আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল নাস্তার পর্ব শেষ করে আমি দুপুরের রান্নার জন্য আয়োজন করে নিয়েছি। আজকে রূপচাঁদা মাছ বের করেছি ফ্রিজ থেকে। এই তো কেটে দিয়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখানে আমি রান্নার জন্য পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ কলি, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু রেডি করে নিয়েছি। আমি আলাম রেখেছি, এই মাছ এটা আলাম রান্না করবো। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নেব। লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে। বেশি করে একটু পেঁয়াজ দিব, পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করবো আমি আজকে মাছটা। আর দিয়ে দিলাম পেঁয়াজ কলে হালকা ভেজে নিয়েছি। এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব, হলুদের গুঁড়া, এখন দিব মরিচের গুঁড়া, দিব জিরা বাটা, কাঁচা জিরা বাটা। ভালো করে কষানো হোক। এখন অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আজকে তো আমাদের বাসায় কারেন্ট নাই, এই জন্য আর কি অন্ধকার অন্ধকার পাকঘরে আমি চার্জার লাইট ধরিয়ে রান্না করতেছি। এখন টমেটোটাও দিয়ে দিব। মশলাটা কষাচ্ছি, এই সাথে টমেটোটা দিয়ে দিলাম। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আজকে আমার গ্যাসও একবারে কম, এদিকে কারেন্টও নাই যে ইন্ডাকশনে রান্না বসিয়ে দিব। এই অল্প গ্যাসে আস্তে আস্তে রান্না করতেছি। সকাল 9টা থেকে কারেন্ট চলে গেছে, একবারে 3টা বাজে আসবে। এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা একটু হালকা করে নাড়াচাড়া করে তারপর পানি দিয়ে দিব। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। বেশি একটা পানি দিব না, আমি তো মাছটা ভুনা ভুনা করবো এর জন্য আর কি। আর অল্প পরিমাণে পানি দিব। এই পানিতেই হয়ে যাবে। এখন ঢেকে দিব। দেখি মাছের কি অবস্থা। এই তো মাছটা প্রায় হয়ে আসছে। এখন ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা দিলে আর কিছুক্ষণ চুলায় রাখবো, তারপর নামিয়ে নেব। রূপচাঁদা মাছ তো আমার ছেলে মেয়ের খুব পছন্দ। আমি ওদের জন্যই অর্ডার করে কিনে আনি। ভেজে দিলেও পছন্দ করে, এভাবে ভেজে ভুনা করে দিলেও পছন্দ করে। আবার একটু ঢেকে দিলাম। এই তো তরকারি রান্নাটা হয়ে গেছে। রূপচাঁদা মাছ ভুনা। আমার রেসিপি ভালো লাগলে আপনারা সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।